ফজরের সলাতে ঘুম থেকে জেগে ওঠার উপায়। একজন মুসলিমের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত সলাত আদায় করা বাধ্যতামূলক, অবশ্যই কর্তব্য। নারী এবং পুরুষ উভয়ের জন্য 5 ওয়াক্ত সলাত নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ, বাধ্যতামূলক, করতেই হবে যে কোনো মূল্যে। এই সলাত আদায়ের ব্যাপারে মানুষের বিভিন্ন ভাগ মানুষের মধ্যে দেখা যায় যে এক শ্রেণীর মানুষ সলাতই আদায় করে না। তারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, মুসলিম পরিবারে বসবাস করে, তারপরেও নিজেদেরকে মুসলিম বলে দাবি করা সত্ত্বেও তারা সলাত আদায় করে না, একেবারেই করে না। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা বিশেষ বিশেষ সময়ে সলাত আদায় করে, জুমার দিন সলাত আদায় করে, ঈদ কুরবানির সময় সলাত আদায় করে, রমাজান মাসে ধারাবাহিকতার সঙ্গে সলাত আদায় না করলেও মোটামুটি সলাত আদায় করে। কেউ মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেছে, নিজের পরিবারের কেউ মারা গেছে, এই বিশেষ বিশেষ সময়ে তারা সলাত আদায় করে। আর একটা শ্রেণীর মানুষ যারা রয়েছে যারা মোটামুটিভাবে সলাত আদায় করে, 5 ওয়াক্ত আদায় তারা করার চেষ্টা করে, কিন্তু এই 5 ওয়াক্ত সলাত আদায় করার ক্ষেত্রেও তাদের অনেক সমস্যা রয়েছে। যেমন অনেকে আছে বাড়িতে থাকলে পারে সলাত আদায় করে, সফরে আছে, বাড়ির বাইরে গেছে, কলকাতা গিয়েছে, আরও অন্যান্য কাজে বাড়ির বাইরে গিয়েছে, তখন আর সলাতের খবর রাখে না, সলাত আদায় করে না। এই যারা সলাত আদায় করে তাদের যেই সমস্ত সমস্যা রয়েছে তাদের মধ্য থেকে একটা সমস্যা যে ফজরের সলাতে অংশগ্রহণ না করা। 4 ওয়াক্ত সলাত জোহর, আসর, মাগরিব, এশা নিয়মিত জামাতের সাথে সলাত আদায় করলেও এক শ্রেণীর মুসল্লি রয়েছে, এক শ্রেণীর সলাত আদায়কারী রয়েছে, তারা ফজরের সলাতে জামাতে অংশগ্রহণ করে না। জোহরে যদি 10টা মানুষ থাকে, ফজরে যদি, আসরে যদি 20টা মানুষ থাকে, এই সাথে যদি 30টা মানুষ থাকে, ফজরের সলাতে দেখবেন 5 থেকে 7টা মানুষ। ফজরের সলাতে তারা অংশগ্রহণ করে না। এই যে আপনি ফজরের সলাতে অংশগ্রহণ করছেন না, বাকি 4 ওয়াক্ত সলাত আদায় করছেন, অনেকের ইচ্ছা যে ফজরের সলাতে আমি জামাত সহকারে সলাত আদায় করব, তারপরেও তারা কিন্তু আদায় করতে পারে না। তো আপনি কোন কোন পথ অবলম্বন করলে পারে, কোন কোন উপায় আপনি গ্রহণ করলে পারে, এর প্রতিষেধক হিসেবে, ঔষধ হিসেবে কয়েকটা টিপস দিব, যাতে করে আপনি প্রতিদিন 5 ওয়াক্ত সলাত, বিশেষ করে ফজরের সলাত আপনি জামাত সহকারে আদায় করতে পারেন। নাম্বার 1, আপনার মনোবলকে আপনি দৃঢ় করবেন, ইচ্ছা শক্তিকে প্রবল করবেন এবং সলাতের প্রতি আপনাকে আন্তরিক হতে হবে। আপনি যদি ফজরের সলাত জামাতের সঙ্গে আদায় করতে চান, তাহলে প্রথমত আপনার মনোবলকে, মন থেকে আপনাকে মজবুত হতে হবে যে আমি ঘুম থেকে যদি জেগে যাই তাহলে সলাতে হাজির হব, জামাতে হাজির হব। জি না, আপনি মন থেকে একদম দৃঢ় সংকল্পবদ্ধ হবেন, আপনি ঘুমানোর পূর্বে দৃঢ় সংকল্পবদ্ধ হবেন যে আমি ফজরের সলাতে উঠবই ইনশাল্লাহ, যে কোনো মূল্যে আমি ফজরের সলাতে জেগে জামাতে অংশগ্রহণ করব। এইভাবে আপনার ইচ্ছা শক্তিকে প্রবল করবেন। আপনার সলাতের প্রতি যে আন্তরিকতা, এই আন্তরিকতার ক্ষেত্রে আপনার ত্রুটি রাখবেন না। যদি আপনার মনোবল দুর্বল হয়ে যায়, ইচ্ছা শক্তি দুর্বল হয়ে যায় যে জাগলে পরে আমি ফজরের সলাত জামাতে অংশগ্রহণ করব, তাহলে আপনি কিন্তু ফজরের সলাতে অংশগ্রহণ করতে পারবেন না। সেই জন্য আপনার প্রথম যে করণীয়, আপনি যদি ফজরের সলাত জামাতে আদায় করতে চান তাহলে আপনার মনোবলকে আপনি মজবুত করবেন। যেমন আপনি কোনো একটি জায়গায় আপনার যাওয়ার প্রয়োজন রয়েছে, কলকাতা যাবেন, আপনার ট্রেন আছে 4:30টার সময়, ভোর 4:30টার সময়। আপনি এই যে ট্রেন ধরবেন, 4:30টার সময় আপনাকে ট্রেন ধরতে হবে, এর জন্য আপনার কতটা প্রস্তুতি ছিল, আপনার মনোবল কতটা মজবুত ছিল না? আপনি অনেক সময় এটা করেছেন, অনেকবার করেছেন। এই যে যেমন আপনার মনোবল ছিল, ইচ্ছা শক্তি যেমন প্রবল ছিল যে আমাকে ট্রেন ধরতেই হবে, আমার অমুক জায়গায় কাজ আছে, আমাকে যেতেই হবে, এই যে আপনার মনোবল, এই রকম মনোবল
আপনাকে সলাতের ক্ষেত্রে রাখতে হবে। যদি আপনার মনোবল না থাকে, আপনার দৃঢ় সংকল্পবদ্ধ না থাকে, আপনার যদি ইচ্ছা শক্তি প্রবল না হয়, তাহলে আপনি ফজরের সলাত জামাতে অংশগ্রহণ করতে পারবেন না। আজকে যেই সমস্ত ব্যক্তি ফজরের সলাতে আসে না বা আসতে পারে না, তাদের প্রথম ত্রুটি হচ্ছে তাদের মনোবল মজবুত থাকে না, তাদের সংকল্প এবং প্রস্তুতি তাদের মজবুত থাকে না। সেই জন্য আপনার প্রথম করণীয় হবে আপনাকে প্রস্তুতি নিতে হবে, আপনার মনোবলকে, ইচ্ছা শক্তিকে প্রবল করতে হবে। নাম্বার 2, জামাতের সাথে সলাত আদায় করার গুরুত্ব এবং ফজিলত আপনাকে অনুধাবন করতে হবে। যে যদি আমি জামাতের সাথে সলাত আদায় করি, যদি আমি জামাতে অংশগ্রহণ করি, তাহলে এর ফজিলত কি? যখন এই ফজিলত সম্পর্কে আপনি অনুধাবন করবেন, পুরস্কার সম্পর্কে জানবেন যে আমি জামাতে অংশগ্রহণ করলে আমার এই নেকি রয়েছে, তাহলে দেখবেন এই সলাতের প্রতি একটা আগ্রহ আপনার তৈরি হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 645, যে জামাতে সলাত আদায় করা একাকী সলাত আদায় করার চেয়ে 27 গুণ বেশি ফজিলত। আপনি বুঝতে পারলেন? যদি আপনি জামাতের সলাত আদায় করেন, তাহলে একাকী সলাত আদায় করলে যেই নেকি পাবেন, যেই ফজিলত পাবেন, যেই পুরস্কার পাবেন, তার 27 গুণ পুরস্কার বেশি পাবেন যদি আপনি জামাতের সাথে সলাত আদায় করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফজরের সলাতের সুন্নত সলাত সম্পর্কে এবং সুন্নত সলাতের ফজিলত সম্পর্কে। সহিহ মুসলিম হাদিস নম্বর 5725, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের সুন্নত সালাতের ফজিলত রয়েছে। ফজরের সুন্নত সালাতের ফজিলত হলো যে পৃথিবী এবং তার মাঝে যা কিছু রয়েছে সমস্ত কিছুর থেকে উত্তম। আপনি বুঝতে পারছেন? ফরজ সালাতের যে কত ফজিলত, কত নেকি, এর কোনো হিসাব নেই। আপনি যদি ফজরের শুধু সুন্নাত সালাত আদায় করেন, তাহলে এর ফজিলত হচ্ছে পৃথিবীতে এবং তার মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুর থেকে উত্তম। আপনি এটা মাথায় রাখবেন যে আমি জামাতের সঙ্গে সালাত আদায় করব, ফজরের সুন্নাত সালাতের ফজিলত হচ্ছে এটা। আবু দাউদ হাদিস নম্বর 554, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা জামাতে অংশগ্রহণ করলাম, ফজরের সলাত জামাতে আদায় করলাম। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করলো যে অমুক কি ফজরের সলাতে জামাতে হাজির হয়েছে? তখন সাহাবীরা জবাব দিল, জি না, অমুক ব্যক্তি ফজরের সলাতে জামাতে অংশগ্রহণ করে নাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই 2 ওয়াক্ত ফজর এবং এশার সলাত মুনাফিকদের জন্য ভারী। কাদের জন্য ভারী বলেন তো? যারা মুনাফিক, তাদের একটা আলামত হচ্ছে ফজরের সলাতে তারা অংশগ্রহণ করবে না, এশার সলাতে তারা অংশগ্রহণ করবে না। মুনাফিকদের একটা আলামত হচ্ছে, মুনাফিকদের জন্য ভারী সলাত হচ্ছে ফজর এবং এশার সলাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যদি জানতো, তোমরা যদি জানতে যে ফজর এবং এশার সলাতের কি ফজিলত রয়েছে, তাহলে এর জন্য হামাগুড়ি দিয়ে হলেও তোমরা জামাতের সাথে সলাত আদায় করতে। হামাগুড়ি দিয়ে কখন মানুষ উঠে? মানুষ হামাগুড়ি দিয়ে কখন আসার চেষ্টা করে? যখন অসুস্থ রয়েছে, আসতে পারে না, তারপরেও আসার জন্য সে উদ্গ্রীব থাকবে। যদি ফজর এবং এশার সলাতের ফজিলত সম্পর্কে সে অবগত থাকে, তাহলে পারে সে হামাগুড়ি দিয়ে হলেও এই ফজরের সলাতের জন্য জামাতে অংশগ্রহণ করবে। অতএব আপনাকে ফজরের সলাতের ফজিলত এবং গুরুত্ব অনুধাবন করতে হবে যে ফজরের সলাত আদায় করলে আপনি কি পাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ হাদিস নম্বর 555, যেই ব্যক্তি এশার সলাত জামাতে আদায় করলো, এই ব্যক্তি যেন অর্ধরাত্রি পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলো। আর যেই ব্যক্তি এশা এবং ফজরের সলাত জামাতের সাথে আদায় করলো, এই ব্যক্তি যেন সারা রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলো। আপনি বুঝতে পারছেন? যদি আপনি এশা এবং ফজরের সলাত জামাতের সঙ্গে আদায় করেন, এর ফজিলত কি? সারা রাত্রি জেগে ইবাদত করলে যেই নেকি পাওয়া যায়, আপনি এশা এবং ফজরের সলাত জামাতে আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সারা রাত্রি ইবাদতের নেকি দিয়ে দেবেন। অতএব আপনি যদি ফজরের সলাত জামাতের সাথে আদায় করতে চান, তাহলে ফজরের সলাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আপনাকে জানতে হবে। ফজিলত সম্পর্কে আপনাকে অবগতি হয়ে তবে সলাতের আদায়ের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। নাম্বার 3,
ফজর জামাতের সাথে যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তাদের সম্পর্কে ভয়াবহ হাদিস তিনি বর্ণনা করেছেন। এই ভয়াবহ অবস্থা সম্পর্কে আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আমি ফজরের সালাত আদায় না করি, আমি 4 ওয়াক্ত সালাত আদায় করছি, জোহর, মাগরিব, এশা আমি আদায় করছি, আসর আমি আদায় করছি, কিন্তু ফজরের সালাত আদায় করছি না, এর জন্য আমার ভয়ঙ্কর শাস্তি রয়েছে, এর জন্য আমার পরিণতি অত্যন্ত ভয়াবহ রয়েছে, এরকম আপনি চিন্তা করবেন, এরকম আপনি মানসিকতা তৈরি করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ হাদিস নম্বর 548, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় যে লোকেদেরকে জামাতের জন্য সলাতের নির্দেশ দিই, যে তোমরা জামাতের সাথে সলাত আদায় করো, এটা নির্দেশ দিই। অতঃপর একজন ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দিয়ে দিই যে তুমি সলাত আদায় করাও, আর আমি কিছু সংখ্যক মানুষ নিই এবং কাঠ সংগ্রহ করি, কাঠ সংগ্রহ করে কিছু সংখ্যক মানুষ নিয়ে গিয়ে ওই সমস্ত ব্যক্তিদের ঘর বাড়ি জ্বালিয়ে ফেলি যারা ফজরের সলাতে জামাতের সাথে সলাত আদায় করতে উপস্থিত হয়নি। যারা জামাতের সাথে সলাত আদায় করেনি তাদের ঘর বাড়িগুলোকে আমি জ্বালিয়ে দিতে ইচ্ছা করি। আপনি বুঝতে পারছেন আল্লাহ রাসূল আপনার জন্য কত ভয়ানক কথা বলেছেন, যে আপনি যদি ফজরের সলাত আদায় না করেন, আপনি যদি জামাতের সাথে সলাত আদায় না করেন, তাহলে আপনার ঘর বাড়িকে জ্বালিয়ে দেওয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুমকি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন অন্ধ সাহাবী এসে বলছেন, সেই মুসলিমের মধ্যে এই হাদিসটি রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন অন্ধ সাহাবী এসে বলছেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে মসজিদের মধ্যে সলাতের জন্য নিয়ে আসবে এইরকম কোনো ব্যক্তি নেই যে সে আমাকে ধরে নিয়ে আসবে মসজিদে আমি জামাতের সাথে সলাত আদায় করব, এরকম কোনো ব্যক্তি নেই, আমার তো অন্ধ, আমি তো দেখতে পাই না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলছেন যে হে আল্লাহ রসুল, আপনি আমাকে বাড়িতে সলাত আদায়ের নির্দেশ দেন, যেন আমি বাড়িতে সলাত আদায় করতে পারি, এই অনুমতি আপনি আমাকে দেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা ভাবনা করলেন, তাই তো অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না, নিয়ে আসারও কেউ নেই। তখন তিনি বললেন, যাও তুমি বাড়িতে সলাত আদায় করবে। কিছু দূর যখন এই অন্ধ সাহাবী চলে গেল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বললেন, তুমি এখানে আসো। সেই অন্ধ সাহাবী যখন আসলো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি আজান শুনতে পাও? তখন সেই সাহাবী বলল, জি আমি আজান শুনতে পাই। তাহলে পরে তুমি মসজিদে জামাতের সঙ্গে সলাত আদায় করবে। আপনি বুঝতে পারলেন, একজন অন্ধ সাহাবী, তাকেও আল্লাহ রসুল ছাড় দেয়নি। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত স্বরূপ চোখ দিয়েছে, আপনি চোখে দেখতে পান, আপনি কানে আজান শুনতে পান, তারপরেও যদি আপনি জামাতের মধ্যে শামিল হতে না পারেন, তাহলে আপনার যে পরিণতি কি হতে পারে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা অনুধাবন করা যায়। অতএব আপনি এই পরিণতির কথা চিন্তা ভাবনা করবেন যে আমি যদি জামাতের সাথে সালাত আদায় না করি, তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আমাকে ভয়াবহ শাস্তি দিবেন। নাম্বার 4, যদি আপনি ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে চান, তাহলে আপনাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। এটা স্বাভাবিক বিষয় যে আমরা যত লেটে ঘুমাবো, যত দেরিতে ঘুমাবো, আমাদের ঘুম থেকে জাগতে তত সমস্যা হবে, তত লেট হবে, এটা স্বাভাবিক বিষয়। সেজন্য আপনাকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে যদি আপনি ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে চান। আর যদি আপনি তাড়াতাড়ি ঘুমাতে না পারেন, আপনার দ্বারা সম্ভব হবে না। আপনি ধরেন রাত্রি 2-3টের সময় ঘুমাবেন, তাহলে আপনি ফজরের সালাত কিভাবে জামাতে আদায় করবেন? আপনি 12টার সময় ঘুমাবেন, তাহলে কিভাবে আপনি ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে পারবেন? সেই জন্য আপনি যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে চান, আপনাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 599, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পূর্বে ঘুমানো এবং এশার পরে গল্প গুজব করা, অনর্থক কথাবার্তা বলা, এটা পছন্দ করতেন না। এশার পূর্বে কেন ঘুমানো পছন্দ করতেন না? এশার পূর্বে যদি আপনি ঘুমিয়ে যান, তাহলে এশার পরে আর কিন্তু ঘুম আসতে চাইবে না, সেই জন্য এটা অপছন্দ করতেন। আর এশার পরে কথাবার্তা বলা, অনর্থক কাজকর্ম করা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না। অতএব আপনি যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে চান, তাহলে আপনাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। নাম্বার 5, ঘুমের সাইকেলের কথা মাথায় রাখুন। মানে আপনার ঘুম কতটুকু প্রয়োজন? এক এক ব্যক্তির জন্য এক এক ধরনের ঘুমের প্রয়োজন হয়। কারো 5 ঘন্টা, কারো 4 ঘন্টা, কারো 6 ঘন্টা, কারো 7 ঘন্টা। এখন আপনার কতটুকু ঘুমের প্রয়োজন হয়
আপনার কতটুকু ঘুম দরকার হয়, আপনার কতটুকু ঘুম হলে পরে আপনার শরীরের ক্লান্তি দূর হবে, এটা আপনি চিন্তা করুন। যদি আপনার 5 ঘন্টা ঘুমে হয়ে যায় অথবা যদি 6 ঘন্টা ঘুমে হয়ে যায়, তাহলে সেই 6 ঘন্টা অনুযায়ী আপনি ঘুমাবেন। কীভাবে? ধরেন আপনার 6 ঘন্টা ঘুমাতে হয়, তাহলে পরে এখন আজান কতই হচ্ছে ফজরের? 4:15-তে আজান হচ্ছে। এবার 4:15 থেকে আপনি 6 ঘন্টা এদিকে বিয়োগ করবেন, তাহলে কত হবে? 11টা হবে, 10টা হবে। আপনি যদি 10টায় ঘুমান তাহলে পরে 4টে পর্যন্ত আপনি 6 ঘন্টা ঘুমাতে পারবেন। এইভাবে আপনার যতটুকু ঘুমের প্রয়োজন, যদি 5 ঘন্টা হয় তাহলে আপনাকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে, যদি 7 ঘন্টা হয় তাহলে আপনাকে 9টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। এই যে ঘুমের আপনার ডিস্ট্যান্স, আপনার ঘুমের যে সাইকেল, আপনার যতটুকু ঘুমের প্রয়োজন ঠিক ততটুকু ঘুমকে রেখে আপনি ঘুমাবেন। যদি আপনি এই রকম মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে পারবেন না। নাম্বার 6, আপনি অন্যের সাহায্য নেন। নাম্বার 7, আপনি অন্যের সাহায্য নেন। পরিবারকে জানিয়ে রাখবেন, পরিবারের পিতামাতা তাদেরকে জানিয়ে রাখবেন যে আমি ফজরের সালাত জামাতের সাথে আদায় করব, আমাকে জাগিয়ে দেবে। বন্ধু বান্ধবদেরকে বলে রাখবেন যে বন্ধু বান্ধব যারা সালাত আদায় করে, বন্ধু যারা, তাদেরকে জানিয়ে রাখবেন তারা যেন আপনাকে ফোন করে জাগিয়ে দেয়। এবং আপনার তো মোবাইল রয়েছে, আপনি মোবাইলের মাধ্যমে অ্যালার্ম দিয়ে রাখবেন যাতে করে আপনি ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে পারেন। নাম্বার 7, আপনি যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে চান তাহলে দিনের বেলায় যদি সময় পান তাহলে হালকা দুপুরবেলায় ঘুমিয়ে নেবেন। যদি আপনি দুপুরবেলায় হালকা ঘুমিয়ে নেন তাহলে পরে শরীরের যে ক্লান্তি ভাব এটা দূর হয়ে যাবে এবং রাত্রিবেলায় আপনার ঘুমের পরিমাণটা কম থাকবে এবং আপনি কম ঘুমাতে পারবেন। সেই জন্য এটাও একটা সুন্নাহ যে দিনের বেলায় দুপুরের খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একটু বিশ্রাম নিতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 941। সাহুল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জুমার সালাত আদায় করতাম। জুমার সালাত আদায় করার পর বাড়ি ফিরে এসে আমরা দুপুরের খাওয়া দাওয়া করতাম এবং হালকা ঘুমিয়ে নিতাম, হালকা নিদ্রা যেতাম। সেই জন্য আপনি যদি সময় পান তাহলে দুপুরবেলায় হালকা ঘুমিয়ে নেবেন। যদি আপনি দুপুরবেলায় ঘুমিয়ে নেন তাহলে ফজরের সালাতে খুব সহজে আপনি অংশগ্রহণ করতে পারবেন। নাম্বার 8, আপনি যখন ঘুমাবেন তখন সুন্নতি তরিকায় ঘুমাবেন, একদম সুন্নতি পদ্ধতিতে ঘুমাবেন। আজকে আমাদের অভ্যাস কি? মোবাইল নাড়তে নাড়তে ঘুমিয়ে পড়ি। সুন্নতি যে তরিকা, ঘুমের পূর্বে যে সংকল্পবদ্ধ হওয়া যে আমি ফজরের সালাতে জেগে উঠব, আপনার জন্য যে করণীয়গুলো আছে সুন্নতি তরিকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতেন, যে সমস্ত দোয়াগুলো পড়তেন, এই সমস্ত দোয়াগুলো আপনাকে পড়ে ঘুমাতে হবে। ডান কাতে ঘুমাতে হবে। আল্লাহ রাসূল যেই সমস্ত পদ্ধতিতে ঘুমাতেন, যেমন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস, ফালাক, ইখলাস তিনি পড়তেন, পড়ার পর হাতে ফু দিতেন, দিয়ে 3 বার মাশা করতেন। আপনি এইভাবে মাশা করবেন। আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার আর 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন। আয়াতুল কুরসি পাঠ করবেন। এইভাবে সুন্নতি তরিকায় দোয়া পড়ে জিকির আজকার করে আপনি সংকল্পবদ্ধ হবেন যে আমি ফজরের সালাতে ইনশাআল্লাহ জেগে উঠবো। তাহলে আপনি খুব সহজে আপনি ফজরের সালাতে জেগে উঠতে পারবেন। আপনাকে কয়টি পয়েন্ট দিয়েছি বলেন তো? 8টি পয়েন্ট দিয়েছি। যদি আপনি 8টি পয়েন্ট বা এই 8টি পদক্ষেপ গ্রহণ করতে পারেন তাহলে খুব সহজে আপনার একদিনও ফজরের সালাত মিস হবে না। 1 নম্বর আপনাকে বলেছি, আপনি দৃঢ় সংকল্পবদ্ধ হবেন যে আমি ফজরের সালাতে উঠবই, এরকম নিয়াত নিয়ে আপনি ঘুমাবেন। নাম্বার 2, আপনি ফজরের জামাতের সালাত আদায় করলে এর যে ফজিলত রয়েছে, এর যে গুরুত্ব রয়েছে, এই গুরুত্ব আপনি অনুধাবন করবেন। নাম্বার 3, আপনি যদি জামাতের সাথে সালাত আদায় না করেন তাহলে আপনার জন্য যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আপনাকে যে সতর্কতার বাণী দেওয়া হয়েছে, আপনার যে ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে, এই পরিণতির কথা আপনি মাথায় রাখবেন। নাম্বার 4, আপনি যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে চান তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, দ্রুততার সঙ্গে ঘুমিয়ে পড়বেন। এশার সালাতের পরে পরে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। নাম্বার 5, আপনার যে ঘুমের সাইকেল, আপনার যতটুকু ঘুমের প্রয়োজন সেই ঘুম অনুযায়ী আপনি রাত্রিবেলায় সময়কে নির্ধারণ করে আপনি ঘুমাবেন। নাম্বার 6, অন্যের সাহায্য নেবেন। বন্ধুর যারা রয়েছে, বাড়ির যারা গার্জেন রয়েছে, তাদেরকে দৃঢ়ভাবে একদম বলে রাখবেন যাতে করে তারা আপনাকে ফজরের জন্য ডেকে দেয়। নাম্বার 7, আপনি দুপুরবেলায় বিশ্রাম নিয়ে নেবেন। দুপুরবেলায় যদি সময় পান তাহলে বিশ্রাম নেবেন, একটু ঘুমিয়ে নেবেন। নাম্বার 8, আপনি সুন্নতি তরিকায়
জিকির আজকার করে ঘুমাবেন। যদি এই সমস্ত পদক্ষেপগুলো যদি গ্রহণ করতে পারেন তাহলে নিশ্চিত আপনি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবেন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বিশেষ করে ফজরের সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা আম্মা বাদ। আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে অবগত করাবো, যে আমলটা আমরা অধিকাংশ মানুষই জানি কিন্তু আমরা আমল করি না, মানি না। সেটি হচ্ছে আমরা যারা পুরুষ মানুষ রয়েছি তারা কোথায় সালাত আদায় করি? ফরজ সালাত মসজিদে। আমাদের জন্য মসজিদে সালাত আদায় করা, জামাতের সাথে ফরজ সালাত আদায় করা ফরজ। কিন্তু আমরা সুন্নত সালাত কোথায় আদায় করি? অধিকাংশ মানুষই আমরা সুন্নত সালাত বাড়িতে আদায় করি। আর অনেক মানুষ রয়েছে যারা এই সুন্নত সালাতগুলো ছেড়ে দেয়, পড়ে না। কিন্তু অধিকাংশ মানুষ যারা আমরা রয়েছি যে সুন্নত সালাত আমরা মসজিদের মধ্যেই আদায় করি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত সালাত কোথায় আদায় করতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত সালাত বাড়িতে আদায় করতেন। সেই জন্য আমাদেরকে প্রত্যেককে এই সুন্নাতটা গ্রহণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ রসুলের এই পদ্ধতিটা গ্রহণ করতে হবে যে আমরা ফরজ সালাত মসজিদে জামাতের সাথে আদায় করব, আর সুন্নাত সালাতগুলো আমরা বাড়িতে আদায় করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 631, সহিহ মুসলিম হাদিস নম্বর 777, যে তোমরা কিছু কিছু সালাত বাড়িতে আদায় করবে। এখানে কিছু কিছু সালাত বলতে নফল সালাত, সুন্নত সালাত। তোমরা কিছু কিছু সালাত বাড়িতে সালাত আদায় করবে। তোমরা তোমাদের বাড়িকে কবরস্থানে পরিণত করবে না। কবরস্থানে যেমন সালাত আদায় করা যায় না, ঠিক তেমন এইরকম বাড়ি করবে না। বাড়িতে কিছু কিছু সালাত, সুন্নত সালাত, নফল সালাত, এগুলো তোমরা বাড়িতে আদায় করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে সুন্নত সালাত আদায় করাকে উত্তম বলেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 731, সহিহ মুসলিম হাদিস নম্বর 781, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় ফরজ সালাত ছাড়া মানুষের সর্বোত্তম সালাত হচ্ছে যেই সালাত সে বাড়িতে আদায় করে, এটা হচ্ছে সর্বোত্তম সালাত। আপনি যদি সুন্নত সালাত মসজিদে আদায় না করে বাড়িতে সালাত আদায় করেন তাহলে এর ফজিলত, এর নেকি অনেক বেশি। কেন বেশি? উত্তম কেন? কয়েকটা কারণ রয়েছে। নাম্বার 1, এটা হচ্ছে সুন্নতের অনুসরণ। আপনি যদি সুন্নত সালাত বাড়িতে আদায় করেন, এটা কিসের অনুসরণ? সুন্নতের অনুসরণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে সুন্নত সালাত আদায় করতেন। এই যে আপনি সুন্নতের অনুসরণ করবেন, এই সুন্নতের অনুসরণ করাটাই হচ্ছে ফজিলত। আল্লাহ রসুলের পদ্ধতি গ্রহণ করাটাই হচ্ছে নেকির কাজ, এটাই হচ্ছে ফজিলতপূর্ণ কাজ। সেই জন্য এটা উত্তম সালাত। নাম্বার 2, আপনি যদি বাড়িতে সালাত আদায় করেন তাহলে দেখবেন সালাতের প্রতি ইখলাস থাকে। রিয়া, লোক দেখানোর একটা মানসিকতা যেটা থাকে সেটা কিন্তু থাকে না। কারণ বাড়িতে তো কেউ থাকে না, হয়তো আপনার স্ত্রী থাকবে, আপনার ছেলে থাকবে, মেয়ে থাকবে, এরাই থাকবে, তাছাড়া কিন্তু বাড়িতে কেউ থাকবে না। কিন্তু আপনি মসজিদে যদি সালাত আদায় করেন সুন্নত সালাত, তাহলে রিয়ার ভাব চলে আসতে পারে, মানুষকে দেখানোর একটা ভাব চলে আসতে পারে যে আপনি দীর্ঘক্ষণ ধরে সালাত আদায় করবেন, রুকু সেজদা লম্বা করবেন। এতে হয়তো মানুষ দেখবে এবং আপনার মধ্যে এই অনুভূতি আসতে পারে যে আমাকে বলবে, বাহ, ছেলেটা অনেক লম্বা সময় নিয়ে সালাত আদায় করে, খুব সুন্দরভাবে সালাত আদায় করে। বা আপনি কাউকে দেখে সুন্দরভাবে সালাত আদায় করার চেষ্টা করতে পারেন। এই যে রিয়া, লোক দেখানো, এই লোক দেখানো আমল থেকে আপনি বেঁচে যাবেন। আপনার সালাতের মধ্যে ইখলাস আসবে, সেই জন্য বাড়িতে সালাত আদায় করা উত্তম। নাম্বার 3, বাড়িকে আপনি জিকিরের একটা স্থান বানাতে পারবেন। এবং যদি আপনি নফল সালাত, সুন্নত সালাত বাড়িতে আদায় করতে পারেন তাহলে এর বরকত, এর ফজিলত আপনার বাড়িতে অবতীর্ণ হবে। নাম্বার 4, যদি আপনি সুন্নত সালাত বাড়িতে পড়েন, এজন্য এই সুন্নত সালাতকে উত্তম বলা হয়েছে, আপনার পরিবারের সদস্যরা এখান থেকে শিক্ষা নেবে। আপনার ছেলেমেয়েরা দেখবে যে আমার পিতা সালাত আদায় করছে, আপনার ছেলেমেয়েরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, তারা সালাত শিখবে। এরকম শিক্ষা আপনি আপনার পরিবারে দিতে পারবেন। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে সুন্নত সালাতকে সর্বোত্তম সালাত বলেছেন। অতএব আমরা যারা পুরুষ রয়েছি প্রত্যেকে চেষ্টা করব যে ফরজ সালাত আমরা জামাতের সাথে মসজিদের মধ্যে আদায় করব, আর নফল সালাতগুলো আমরা আমাদের বাড়িতে আদায় করব। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এ দোয়া, এ প্রার্থনা, হে আল্লাহ, আমরা যাতে ফরজ সালাতের
সাথে সাথে সুন্নত সালাতগুলো, ফরজ সালাতগুলো যেমন আমরা মসজিদে আদায় করব, ঠিক তেমনই যাতে সুন্নত সালাতগুলো আমরা বাড়িতে আদায় করতে পারি সেই তৌফিক তুমি দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম